সৈয়দ আব্দুল আহাদের দ্বিতীয় বউ আখি এবং সৈয়দ আব্দুল আহাদের ডিভোর্স হয়ে গেল। তবে ডিভোর্সের পর কাবিন কত টাকা ছিল এবং আখি কি কাবিনের টাকা পেয়েছে কিনা এবং কত টাকা পেল ডিভোর্স হওয়ার পর আখি কাবিনের টাকা, সেটাই জানালো বড় বউ। হঠাৎ করেই তিশা সোশ্যাল মিডিয়াতে 1.5 ঘন্টার একটি লাইভ করেছে। সেই লাইভ ভিডিওর মাধ্যমে তিশা সবকিছু ফাঁস করেছে আখির ব্যাপারে এবং কাবিনের টাকাও দিয়ে দিয়েছে বলে তিশা জানিয়েছে মূলত কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, যে আখি এত রাতে মাঝরাতেই ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তো আপনাদেরকে আজকে সেটাও জানাবো যে আখি এবং আহাদের কি নিয়ে ঝগড়া হয়েছিল এবং আখি বর্তমানে কোথায় রয়েছে, আপনারা সবকিছুই জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সোশ্যাল মিডিয়া ভাইরাল এই সৈয়দ আব্দুল আহাদ তার 2 বউকে নিয়ে যেন সুখে শান্তিতে এক ছাদের নিচেই বসবাস করছিলেন। ঠিক অদ্ভুতভাবেই দর্শকদের মন জয় করে নিয়েছিল তারা। তবে অদ্ভুতভাবে 2 সতীনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা নিয়ে যেন দর্শকদের মনেও বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা। তবে কিছুদিন পরপরই তাদের মধ্যে ঝগড়া হতে দেখা যায় না। 2 সতীনের মধ্যে কোনো চুলাচুলিও হতে দেখা যায় না, কিন্তু কিছুদিন পরপরই আহাদ এবং আখির মধ্যে ঝগড়া হতে দেখা যায় এবং আখি প্রায় বাসা থেকে বের হয়ে যায়। তবে বড় বউ তিশা আবার অদ্ভুতভাবে গিয়ে ছোট সতীনকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তাদের মধ্যে এবারের ঝগড়াটা হয়েছে একটু অন্যরকম। মূলত আহাদ এবং আখি বারান্দায় দাঁড়িয়েছিল এবং তাদের মধ্যে সেখানে কথা কাটাকাটি হয় এবং সেখানে তিশা গিয়ে উপস্থিত হয় এবং তারপর তাদের 3 জনের মধ্যে কথা কাটাকাটিতে এক সময় আখি রাত্রেবেলা বাসা থেকে বের হয়ে যায়। তবে বর্তমানে আখি তার বাবার বাসায় রয়েছে। আখির লাইফস্টাইল সম্পর্কে আখি আগে গার্মেন্টসে কাজ করত। মূলত তাকে গার্মেন্টসের মেয়ে বলেছে বলে আখি অনেক রেগে গিয়েছিল। গার্মেন্টস কর্মীরা সবাই খারাপ নয়। আখি তার সংসার জীবন নিয়ে একটি পোস্ট করেছে যেখানে দেখা গেছে যে আখি খুবই রাগ এবং খুবই অভিমান নিয়ে তার সতীনের সংসার করছিল। আখি তার পোস্টে তিশাকে নিয়ে বিভিন্ন কথা বলেছে এবং আহাদকে নিয়েও বলেছে। যেহেতু তিশা তার প্রথম সতীন এবং বড় সতীন এবং আহাদের প্রথম বউ, সেই হিসাব করে আখি বলেছে যে আহাদ যেভাবে তিশাকে ভালোবাসে সেভাবে সে আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। আমি সেই জন্য আহাদকে ফোর্সও করি না। আখি জানায় যে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমি সন্তান নিতে চাইনি এবং প্রেগনেন্টও হতে চাইনি। মূলত তিশার জোরাজোরির কারণেই আমি সন্তান নিয়েছি। তবে একথা তিশাও তার 1.5 ঘন্টার লাইভ ভিডিওতে স্বীকার করেছে যে তিশার জোরাজোরিতেই আখি সন্তান নিয়েছে। তবে এখন যদি আখি এবং আহাদের সংসারটা ডিভোর্সই হয়ে যায় তবে এই সন্তানের ভবিষ্যৎ কি এবং সন্তান কার কাছে থাকবে, সেই কথা চিন্তা করে তিশা তার লাইভ ভিডিওতে বলেছে যে আখিকে এখন যারা সাপোর্ট করছে তারা আখিকে 1 ডিব্বা দুধও কিনে দিতে পারবে না বাচ্চার জন্য। তবে তারা শুধু উস্কানি দিয়ে আখিকে আমাদের থেকে দূরেই রাখতে পারবে। তবে আবার যখন আখি তার ভুল বুঝতে পারবে তখন আবার এই মানুষগুলোই বলবে যে তুমি তোমার বাচ্চার কথা চিন্তা করে তোমার ওখানে থেকে যাওয়া দরকার ছিল। তবে কত টাকা হয়েছিল আখি এবং আহাদের কাবিন সেটা নিয়ে বড় বউ তিশা বলেছে যেহেতু আহাদের বর্তমানে প্রায় 50 লাখ টাকা ঋণ রয়েছে। আহাদ কোনো একটা কারণে ব্যাংক থেকে প্রায় 50 লাখ টাকার মতো লোন নিয়েছিল, কিন্তু সেটা সে এখনো পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তো সেটা নিয়েও তাদের মধ্যে ঝামেলা হতো। তবে সেই দিন ঝামেলাটা মূলত এটা নিয়ে হয়নি। তবে কাবিন নিয়ে তিশা বলেছে যে আখি এবং আহাদের কাবিন হয়েছিল প্রায় 5.5 লাখ টাকার মতো উসুল সহ। তবে তিশা যদি চায় যে আহাদের সংসার করবে না তাহলে সে চলে যাক, সমস্যা নেই। তবে কাবিনের টাকাও দিয়ে দিবে তিশাকে এবং আহাদ আর আখিকে আনতে যাবে না বলে জানিয়েছে আহাদ এবং তিশা। একটি গাড়িতে তাদের এই 1.5 ঘন্টার লাইভে অনেক সত্য ফাঁস হয়ে গিয়েছে। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে তাদের কি ডিভোর্স হয়ে গেছে কিনা। তো আহাদ এবং আখির ডিভোর্সটা এখনো হয়নি, তবে উকিলের মাধ্যমে কথা চলছে আহাদ এবং আখির। তবে তিশা চাইছে যে আখিকে আবার ফিরিয়ে আনতে, কিন্তু আহাদ চাইছে না আর আখি চাইছে ডিভোর্স দিয়ে দিতে। তো যেহেতু তাদের 2 সতীনের মধ্যে তিশা হচ্ছে বড় সতীন আর সে হচ্ছে চাইছে আখিকে ফিরিয়ে আনতে, কিন্তু সেও আনতে যাবে না আখিকে। সে বলেছে আখি যেহেতু ইগো দেখিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে তাকে আবার এই ইগো শেষ করে নিজেই বাসাতে ফিরে আসতে হবে। আমরা একবার আর কেউ আনতে যাবে না আখিকে। তবে আখি এবং আহাদের এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি। তবে ডিভোর্স নিয়ে কথা চলছে। তবে হয়তোবা ডিভোর্সটা হয়েই যাবে কারণ আখিও আর ফিরতে চায় না আহাদের কাছে।
আর আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে আহাদ এবং আখির যখন বিয়ে হয়েছিল তিশা বরাবরই তাদের দুজনকে অনেক বেশি সাপোর্ট করেছে। কোনো মেয়ে পারে না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে, কিন্তু তিশা দিয়েছে এবং তিশা বরাবরই সাপোর্ট করেছে আখিকে। আর আখির সাথে আহাদের যতবারই ঝগড়া হয়েছে বা তিশার যতবারই ঝগড়া হয়েছে তাদের মধ্যে কিন্তু কখনো যে ভুল বোঝাবুঝিটা এইবার তৈরি হয়েছে, যে দুই বউকে নিয়ে যে অভিযোগটা তৈরি হয়েছে, একজন আরেকজনের প্রতি অভিযোগ, একজন আরেকজনের প্রতি দোষারোপটা তৈরি হয়েছে এইবার, সেটা কিন্তু কোনোবার বা কোনো ঝগড়াতেই তৈরি হয়নি তাদের মধ্যে। তবে এইবার আখিও তিশাকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করেছে এবং তিশাও আখিকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করেছে, যেটা দুইজনের মধ্যে হয়তোবা যদি কখনো সম্পর্কটা ঠিকও হয়ে যায় তাহলেও হচ্ছে দুইজনের মধ্যে আর মনোভাবটা হয়তোবা আগের মতো থাকবে না, বা তিশা আখিকে যে একটা ভালোবাসা দিত, সম্মান দিত ছোট বউ হিসেবে, সেই সম্মানটাও হয়তোবা তিশার দিতে পারবে না, কারণ তিশার মধ্যে কিন্তু অনেক স্যাক্রিফাইসের একটা ব্যাপার রয়েছে। তবে এটা সত্য কথা যে আহাদ কিন্তু স্বীকার করেছে যে সে আখির থেকে তিশাকে বেশি ভালোবাসে। তবে যাই হোক, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই 203-এর সংসারটা প্রায় অনেক দিনই টিকলো, আর এই 203-এর মধ্যে যেই মিলঝিলের ব্যাপারটা, সেই ঝামেলাটাও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনারা খুব শীঘ্রই একটা নিউজ পাবেন, হয়তোবা তারা মিলে যাবে, না হলে হচ্ছে আখি এবং আহাদের ডিভোর্সটা হয়ে যাবে। তবে এখনও ডিভোর্স হয়নি। আপনাদের পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আপডেট জানতে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। আর কাবিনের টাকাটা হচ্ছে যে কাবিনের টাকাটা যেহেতু প্রায় 5.5 লাখ টাকার মতো, তো আহাদের কিন্তু এখন বর্তমানে প্রায় 50 লাখ টাকার মতো ঋণ রয়েছে। তো এই অবস্থায় কাবিনের টাকাটা তার পক্ষে দেওয়া অসম্ভব, এটা বলেছে বড় বউ তিশা। তো যদি আখি এবং আহাদের ডিভোর্স হয়েও যায়, আখিকে সেই হিসাব করেই ডিভোর্স দিতে হবে বলে জানিয়েছে তিশা। তবে আখি যদি এখন এই টাকার আশায় যদি আহাদকে ডিভোর্স দেয়, তাহলে এটা মূলত তার একটা কাবিন ব্যবসা হয়ে যাবে, কারণ সে জানে যে আহাদের এখন অবস্থা খুব বেশি একটা ভালো না, কারণ যেহেতু তার 50 লাখ টাকার মতো ঋণ রয়েছে। আর এই অবস্থায় কিন্তু একজন হাজবেন্ড তার ওয়াইফকে বা ওয়াইফ তার হাজবেন্ডকে ছেড়ে কখনোই যেতে পারে না, কারণ যেহেতু সে এখন একটা বিপদের মধ্যে রয়েছে। তো যদি আখি চায় কাবিনের টাকাটা নিতে, তাহলে সে এখন পাবে না। সে মামলা যদি চায় তাহলে ফিরে আসতে পারে তাদের বাসায়, এতে তাদের কোনো বাধা নেই। তবে তারা হচ্ছে আর আনতে যাবে না আখিকে, আহাদও যাবে না, তিশাও যাবে না, তিশার ফ্যামিলি থেকেও কেউ যাবে না। তবে বর্তমানে আখি তার বাবার বাসায় রয়েছে। আর কাবিনের টাকা নিয়ে এখনও আখি কিছু বলেনি, তবে আহাদের যেহেতু অবস্থা ভালো না, তাই আহাদ বলে দিয়েছে যে সে এখন কাবিনের টাকা দিতে পারবে না। আর তিশাও বলেছে যে এখন কোনোভাবেই সম্ভব না, আর যদি আখি ফিরে আসতে চায় তাহলে ফিরে আসতে পারে। তবে তিশা আপুকে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে একজন স্বামীর ভাগ তো এমনিতেও কেউ দিতে পারে না। আর সেই জায়গায় তিশা আপু আখিকে এত সাপোর্ট করেছে, যদি আখি সেটা না বুঝতে পারে তাহলে এটা মূলত আখির দোষ এবং আখিরই হচ্ছে হয়তোবা ইগো প্রবলেম, যার কারণে সে তিশা আপুকে হয়তোবা মেনে নিতে পারছে না। কারণ হয়তোবা আপনারা সবাই আখিকে অসহায় ভাবছেন, কিন্তু তিশার দিকটা হিসাব করলে আপনারা দেখতে পাবেন যে তিশা ঠিক কতটা স্যাক্রিফাইস করেছে, তিশা তাদের জন্য ঠিক কতটা নিজেকে কন্ট্রোল করেছে। তো সেটা হয়তোবা কেউ করতে পারে না।